ভাঙড় শৌকত মোল্লা। ভাঙড় শৌকত মোল্লা। 100% নওশাদ সিদ্দিকী জিতবে, শুধু জিতবে নয়, লক্ষাধিক ভোটে জিতবে। একদম এখানে 100% তৃণমূলের লোকেরা আর তৃণমূলটা করতে চাইছে না। যে এই ধরনের একজন ক্রিমিনাল, এই ধরনের একজন তোলাবাজ, এই ধরনের একজন জমি মাফিয়া, সেই কারণে মানুষ ওনার প্রতি অশ্রদ্ধা, ওনাকে মানে খারাপ চোখে দেখে। মানুষ ঝাঁটা দেখাচ্ছে, মানুষ তাড়া করছে, মানুষ জুতো নিয়ে তাড়া করছে ওনাকে, তারপরেও নির্লজ্জের মতন ভাঙড়ে পড়ে আছে। কি কারণ এটা বলো? নিশ্চয়ই কারণ আছে। বিভিন্ন কোম্পানি থেকে টাকা তুলতে হয়, বিভিন্ন যারা প্রজেক্ট আছে সেখান থেকে তার টাকা আসে, মাসে মাসে টাকা আসে। এখন উনি এইগুলো ছেড়ে দিতে এই টাকা বন্ধ হবে, সেই কারণে এখানে ঝ্যাঁটা জুতো লাঠি খেয়ে এখানে উনি পড়ে থাকবেন। যে টাকার বিনিময়ে আমাকে বহিষ্কার করা হয়েছে, হ্যাঁ, টাকার বিনিময়ে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি একদম প্রমাণ দিয়ে দেবো যে টাকার বিনিময়ে আমাকে বহিষ্কার করা হয়েছে। টাকাটা দিয়েছে কে আর নিয়েছে কে আমি বলতে পারবো না, কিন্তু দিয়েছে কে ভাঙড়ের সবাই জানে, যে কে দিয়েছে সেটা সবাই জানে। তাই কালকে ফুরফুরা শরীফে গেলেন, তারপরে দেখলাম যে ভাঙড়ে যারা পঞ্চায়েত ভোটে যাদের মৃত্যু হয়েছিল, যারা মারা গেছেন, তাদের ফ্যামিলির কাছে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান করলেন, পাশে দাঁড়ালেন, তারা ক্ষমাও করে দিলেন। এই যে গেলেন, এটা কি আপনি নিজে থেকে গেলেন, না কাল ফুরফুরা থেকে ঘুরে এসে গেলেন কোনো হুজুর বা কার নির্দেশে এটা করলেন? না, এটা আমার আগে অনেক দিন আগে থেকে আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, অনেক দিন আগে থেকে, যে না এটা আমার দলের লোকেরা করেছে, এটা অন্যায় হয়েছে, আমি তাদের কাছে একবার অন্তত ক্ষমা চেয়ে নেবো বা তাদের কাছে একবার যাবো, সাক্ষাৎ করবো। সেটা আমার কালকে হয়েছে, সুযোগ পেয়েছি, সেটা আমি কাল সেটা করেছি। যদি 26শে বিধানসভায় কোনো জায়গা থেকে প্রার্থী হন, সে বিষয়ে কতটা আত্মবিশ্বাস, কতটা জেতার বিষয় আছে? আমি শুনুন, আমি আত্মবিশ্বাস আছে আমার, আমি যেখানেই দাঁড়াবো লড়াই হবে, হার জিত তো সেটা পরের কথা, লড়াইটা তো হবে। শেষ প্রশ্ন করব, এই যে মমতা ব্যানার্জির সঙ্গে 1988 সাল থেকে আপনি জড়িত রয়েছেন, দলে লড়াই করলেন, সিঙ্গুর নন্দীগ্রামে লড়াই করলেন, মমতা ব্যানার্জির সঙ্গে থেকে বিধায়ক হলেন 2006 সালে। এই যে আজকে অন্য একটা দলে যেতে হচ্ছে, ভাবতে হচ্ছে, এইটা আপনার কতটা পীড়া বা কতটা কষ্ট দিয়ে যায়? প্রচন্ড কষ্ট। কালকে সারাদিন মনটা খারাপ ছিল। আপনারা জানেন যে আমি কালকে সারাদিন খুব বেশি কারোর সাথে কথাও বলিনি। কাল সারাদিনটা আমার মনের কাছে একটা, যে আমি আজকে যে দলটা জন্ম দিলাম, আমার শুধু আমি নয়, আমার ছেলে থেকে শুরু করে আমার ফ্যামিলি, আমার ভাইটা বসে আছে কই, ও মেম্বার, পঞ্চায়েত মেম্বার, এখানে 300 ভোটে জিতেছে এই বুথটা, ও মেম্বার, আমার ছেলে জেলা পরিষদ, তার উপরে আক্রমণ, অনেক ক্ষোভ আছে, ক্ষোভের কথা শেষ নেই। পুলিশ এখানে একতরফা ভাবে শওকত মোল্লার সাথে দালালি করছে। আমার ছেলে মার খাচ্ছে, আমার ছেলের নামে কেস, আমি মার খাচ্ছি, আমার নামে কেস, আমার গাড়ি ভাঙছে, আমার নামে কেস। এই যে পুলিশ রাজ চলছে সারা রাজ্যে, এই পুলিশ রাজটা বন্ধ হওয়ার দরকার আছে, না হলে বাংলার মানুষ আগামী দিনে মানে রাস্তায় নামবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে ভাঙড় আমার চাই, সেই জায়গায় আপনি এবং কাইজার আহমেদ বেরিয়ে গিয়ে কার্যত নওশাদ সিদ্দিকীকে ভাঙড় বিধানসভা জেতার বিষয়ে একদম আত্মবিশ্বাসী করে দিয়েছেন। কি বলবেন এই বিষয়ে? 100% নওশাদ সিদ্দিকী জিতবে, শুধু জিতবে নয়, লক্ষাধিক ভোটে জিতবে। এখানে গুলি চালিয়ে মারা গেল, তারপরে তিনজন মারা গেল, তারপরে আমাদেরও তিনজন মারা গেল, এই 6জন মারা গেল। সেই সময়টায় আমার একটা বিরাট কষ্ট হয়েছিল, যে ভাঙড়ের মাটিতে কোনোদিন আমরা ভোট করতে গিয়ে মানুষ খুন হয়নি। অন্য ব্যাপারে হয়েছে, পারিবারিক ব্যাপার বা গুলোগুলির ব্যাপারে মারা গেছে, ব্যাপারে বললাম, কিন্তু দলের নির্বাচন করতে গিয়ে কেউ মারা গেছে এরকম কোনো ঘটনা ঘটেনি ভাঙড়ে। অনেক ঘটনা ঘটেছে, পাওয়ার গ্রিডের ঘটনা, সেটাও আপনারা জানেন, যে পাওয়ার গ্রিডে প্রায় 5 জন মারা গেছে। তো এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু একেবারে অ্যাকচুয়ালি রাজনৈতিক সংঘর্ষ হয়নি, যেটা 2023-এ হয়েছে। সেটা 2011 সালের পরে আপনি হেরে গেছেন বলে আপনাকে আর টিকিট দেওয়া হলো না। যদি মমতা ব্যানার্জি এই কথা বলে যে আরাবুল হেরে গেছে, তাহলে তিনি নন্দীগ্রামে হেরেছেন। যদি বলেন যে আরাবুল দুর্নীতি করেছে, তিনি বলে বহু দুর্নীতি করেছে, তাহলে আপনার কি কোনো জায়গা থেকে মনে হয় না যে মমতা ব্যানার্জি আপনার সঙ্গে চরম অন্যায় করেছে? সে তো করেছে, আমি তো সেটা জানি। সেটা মমতা ব্যানার্জির সঙ্গে কত সালে কোথায় আপনার পরিচয় হয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার 84 সালে যাদবপুর লোকসভা নির্বাচনের সময় পরিচয়। তারপরে তৃণমূল দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আমি তৃণমূলের প্রতিষ্ঠা, আমি এখানে একদম তৃণমূল গঠন হওয়ার পরে থেকেই আমি পুরো দায়িত্ব ছিলাম। তখন লোক ছিল না তো তৃণমূলে আসার মতো, ভাঙড় থেকে তখন 10 জন 15 জন লোক বেরোতো। তারপরে আমি প্রতিটা অঞ্চলে বসে আমি লোকজন রেডি করে, তারপরে এখন অরূপভদ্র ছিল জেলায়, তানার নেতৃত্বে আমরা যেভাবে লড়াই করেছি ভাঙড়ে, একটার পর একটা লড়াই হয়েছে। তারপরে জনস্রোত বেরিয়ে এসছে মানুষ, সিপিএম এর ওই সময়
এই যে 98 সালে ওই সময় যেভাবে মানুষ আমার সাথে বেরিয়েছে, শুধু আমি বলে মানুষ আমার সাথে বেরিয়ে এসছে, তার লড়াই হয়েছে। তারপরে একটার পর একটা মিটিং, একটার পর একটা অ্যাটাক, একটার পর একটা ভাঙচুর। পোলেরহাটে অরূপ ভদ্রর গাড়ি ভাঙচুর হলো, গাড়ির উপরে গুলি চললো, আমার অ্যাটাক করলো। তারপরে আমরা পোলেরহাটে বাজারের উপরে অবস্থান বসে গেলাম। তারপরে পুলিশ এসে বললো ঠিক আছে আমরা দেখে নিচ্ছি, আপনারা উঠুন। তারপরে অরূপ ভদ্র ওখান থেকে এসপিকে বললো যে এই পরিস্থিতি, এই ব্যাপার, গুলি চালিয়েছে। তারপরে সঙ্গে সঙ্গে ওখান থেকে এডিশনাল এসপি আসলেন, তিনি এসে সমস্তটা সরজমিনে দেখলেন। তারপরে আবার কেস কাবাটি হলো। এইভাবে চলতে থাকে, চলতে তারপরে 2001 সালে আমি টিকিটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করলাম, দিল্লি গেলাম অরূপ ভদ্র আর আমি 2001 সালে। বললো না, এবারে আমি ছাত্রদাকে টিকিট দেবো, তুই পরে পাবি। তো যাই হোক, সেবারে ছাত্রদা 2001 সালে টিকিট পেলো। খুব লড়াই হলো, হাড্ডাহাড্ডি লড়াই হলো, 11,000 না কত বলতে হারলো ছাত্রদা। তারপরে 2006 সালে আমাকে টিকিট দিল। তারপর আমি 2006-এ জিতলাম, 2011-এ আমি হেরে গেলাম, আমার নানু বিরোধিতা করলো বলে আমি হেরে গেলাম অল্প ভোটে। তারপরে 11 থেকে 13 সালে আমি 13 পর আমি 3বার পঞ্চায়েত সমিতিতে আমি কন্টেস্ট করেছি। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি 2বার, একবার পঞ্চায়েত সমিতি যেহেতু রিজার্ভ সিট ছিল বলে সহসভাপতি। এখনো রানিং সেই অবস্থায় আমি আছি। তারপরে আমার পঞ্চায়েত নির্বাচন 2023, অনেক ঘটনা ঘটলো। ক্যানিং থেকে লোক এনে এখানে গুলি চালালো। সেই মর্মে আমি হাইকোর্টে ছুটেছি, হাইকোর্টে গিয়ে আজকে আমি অ্যাফার্ম করেছি সেই মর্মে যে দাবিগুলো রেখেছি, তার মধ্যে দুটি দাবি আপনাদের বলছি। প্রথম দাবি আমাদের আছে যে যতক্ষণ না পর্যন্ত এই অ্যাডজুডিকেশন 7 লক্ষ সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পশ্চিম বাংলায় ভোটকে হয় বাতিল করতে হবে নোটিফিকেশনকে, অন্যথায় নোটিফিকেশনকে পোস্টপোন করতে হবে। শুধু কি আমি আমার জন্য চেয়েছি? আমার গভীর স্বপ্ন নয়, আমার মানুষকে ভালো রাখাটাই হচ্ছে আমার বাস্তব চিন্তার মধ্যে পড়ে। আর কি চেয়েছি? দেখবেন এই 7 লক্ষের মধ্যে গল্প শোনাচ্ছে 2-4 লক্ষ নাকি ভেরিফাই হয়ে গেছে, কিন্তু কে হয়েছে তার নামটা ডিলিট হয়ে গেল না তার নামের পাশ থেকে অ্যাডজুডিকেশন সরে গেল, আমরা কিন্তু তো জানতে পারছি না। আমাদের দাবির মধ্যে হচ্ছে প্রত্যেক দিন কত করে মানুষ ডিলিট হচ্ছে বা নাম সরে যাচ্ছে, তার ডেটা পাবলিক ডোমেইনে দেওয়া হোক। পশ্চিমবাংলায় ভারতবর্ষের মানুষ যাতে দেখতে পায় তার ব্যবস্থা হোক। লুকোচুরির ব্যাপার নয়, জানতে হবে কার্ডটা থাকলো আর কার্ডটা ডিলিট হলো, তখনই তো বোঝা যাবে কটা মুসলমানের, কটা দলিতের, কটা আদিবাসীর নাম কেরা কেটে দিল আর কজনের নাম কেরা পাস করালো, সেটাও আমরা জানতে পারবো। ওটা দিনের আলোর মতো পরিষ্কার রাখতে হবে, পাবলিক ডোমেইনে সেটাকে পাবলিশ করতে হবে, এ দাবি। 3 নম্বর দাবি হচ্ছে যারা অ্যাডজুডিকেশনের মধ্যে আছে তাদের কারো যদি নাম ডিলিট হয়ে যায় তার কাছেও নোটিশ পাঠাতে হবে তোমার নাম ডিলিট হয়েছে, আর কারো নাম যদি অ্যাডজুডিকেশন সরে যায় তারও কাছে নোটিশ পাঠাতে হবে। এই মর্মে আমরা 3 নম্বর দাবি। 4 নম্বর দাবি, এনপিআর SIR পর্বটাকে আমরা চ্যালেঞ্জ করে দিয়েছি। যে পর্বটা